সংঘর্ষের আছে উত্তপ্ত পশ্চিম এশিয়া, চলছে হামলা পাল্টা হামলা। বাহরিনে আমেরিকার নৌসেনা ঘাঁটির রেডার স্টেশন উড়িয়ে দিল ইরান। ড্রোন আক্রমণে আমেরিকার 560 জন সেনা নিহত হয়েছেন, দাবি তেহরানের। অন্যদিকে ইসরায়েলের জনবসতিতেও হামলা চালানোর অভিযোগ ইরানের বিরুদ্ধে। আবুধাবির পোর্ট জায়েদে দেখা গেছে ধোঁয়ার কুণ্ডলী। লেবাননের বেইরুট বিমান থেকে বোমা বর্ষণ করেছে ইসরায়েল। লেবাননের বিভিন্ন জায়গায় হেজবুল্লাহর ঘাঁটিতে আক্রমণ ইসরায়েলি সেনার। এদিকে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ অভিযান অব্যাহত। যৌথ অভিযানে নিহত খামেনেইয়ের ছেলে মোজতাপাও, এমনটাই খবর সংবাদ মাধ্যম সূত্রে। উত্তপ্ত পশ্চিম এশিয়া, যার সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় শেয়ার বাজারে। বাজার খুলতেই 950 পয়েন্টের বেশি পড়েছে সেন্সেক্স। বাজার খুলতেই 250 পয়েন্টের বেশি নেমেছিল নিফটিও। এখনো শেয়ার বাজারে নিম্নমুখী দুই সূচক সেন্সেক্স এবং নিফটি। ইরান ইসরায়েলের সংঘর্ষের মধ্যেই আরও বেড়েছে অপরিশোধিত তেলের দামও। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দাম হয়েছে $82। এর আগে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ছিল ব্যারেল পিছু $70। এসআইআর এর চূড়ান্ত তালিকায় 63.5 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। 60 লক্ষেরও বেশি নাম এখনো বিবেচনাধীন। আর এরই প্রতিবাদে এবার ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার অর্থাৎ 6 তারিখ ধর্মতলায় ধর্নায় বসছেন তিনি। গতকাল সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়ার একেবারে শুরু থেকেই কমিশনের সঙ্গে বারবার সংঘাতে গিয়েছে তৃণমূল কংগ্রেস। রাস্তায় নেমে প্রতিবাদ, জ্ঞানেশ কুমারকে 6 বার চিঠিও লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর 4 ফেব্রুয়ারি নিজের করা এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়ালও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার গত শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ফের একবার কমিশনের সঙ্গে সংঘাতের রাস্তায় তৃণমূল কংগ্রেস। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। সেখানে দলের সর্বস্তরের প্রতিনিধি, কলকাতার আশেপাশে পার্শ্ববর্তী জেলায় যারা রয়েছেন তারা আসবেন নিজের এলাকা সামলে, এবং পরবর্তী দলের কর্মসূচি 6 তারিখ সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করবেন। এর আগে এসআইআর এর প্রতিবাদে ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, এক চোখে তার দুর্যোধন আর এক চোখে তার দুঃশাসন। এসআইআর কোনো মতেই আটকানো যাচ্ছে না, এটা বুঝে মরিয়া হয়ে একটা কিছু করতে চাইছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। এখন বুঝছে হাজার চেষ্টা করেও এসআইআর কে আটকাতে পারছে না। এসআইআর কে আটকাতে পারছে না, যে কারণে এখন একটা কিছু তো করতে হবে। সেই কারণে এখন পথে বসছে। এরপরে পথ থেকেই আউট হয়ে যাবে। পরিবর্তন যাত্রাকে ভয় পেয়েই তো পথে বসে গেছে, এরপর পথ থেকে আউট হয়ে যাবে। তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ঘোষণা করার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় নির্বাচন কমিশনকেও আক্রমণ করেন। পাল্টা জবাব এসেছে বিজেপির তরফে। যার মীমাংসা হয়ে গেছে 21 তারিখে পোর্টাল ফ্রিজ হওয়ার আগে অবধি, সেই কেসগুলো কার অঙ্গুলি হেলনে, জোর জবরদস্তি, কাদের কথায়, কাদের অঙ্গুলি হেলনে, কাদের চাপে, কাদের বশ্যতা স্বীকার করে আপনি আন্ডার অ্যাডজুডিকেশনে ঢোকালেন। এই কারণে এসআইআরকে আমরা বলেছিলাম সাইলেন্ট ইনভিজিবল রিগিং, চুপি চুপি ভোটের কারচুপি। নাম থাকার পরেও, ম্যাপিং হয়ে যাওয়ার পরেও যদি আপনি ডিলিট করেন, প্রকাশ্যেও আনবো, সুপ্রিম কোর্টেও জমা দেবো। ওয়ার্ন করে দিয়ে গেলাম আজকে। পালানোর পথ খুঁজে পাবেন না। আপনাকে যদি এক্সপোজ না করতে পারি আমি রাজনীতি করব না। রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে হারাবে, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত প্রথম আবেদনের পর প্রথম যে নির্দেশনামা বেরিয়েছিল, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কোর্টে হারিয়েছে এবং ভোটেও হারাবো। এখন সেই আস্ফালন কোথায়? এখন পরাজিতের হতাশা কেন আমরা দেখছি? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।